নমস্কার দর্শক বন্ধুরা, থিঙ্ক অ্যান্ড স্মাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের সমর্থন করবেন। শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম হারাম করছেন। নন্দীগ্রামে হারিয়েছিলেন, নাকানি চোবানি খাইয়েছিলেন, ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন যে ভবানীপুর কেন্দ্রেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে তাকে আবার হারিয়ে ছাড়বেন। আর আজকে এই দুর্গাপুরের ঘটনার পর একই সাথে উত্তরবঙ্গে আরও একটি ঘটনার উল্লেখ করলেন, যেখানে এনসিআরবির রিপোর্ট বলছে নাকি কলকাতা মেয়েদের জন্য সবচাইতে নিরাপদতম স্থান বা শহর। সেইখানে প্রতিদিন এই রকম মেয়েদের উপরে অত্যাচার, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কি। সেই শুরু হয়েছিল পার্ক স্ট্রিটের ছোট ঘটনা থেকে শুরু করে, তারপরে কামদুনি, হাঁসখালি, কাটোয়া, কোথায় না আরজিকর এবং এই দক্ষিণ কলকাতার ল কলেজ দেখিয়ে দিল যে ল বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। যাই হোক, শুনুন, দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। আমরা সবাই অপেক্ষা করে আছি শ্যামা মায়ের আরাধনার জন্য, কিন্তু এই রাজ্যের কন্যারা কিভাবে ধর্ষিতা হচ্ছেন, লাঞ্ছিতা হচ্ছেন, এই রাজ্যের জনতা জনার্দন দেখছেন এবং গোটা ভারতবর্ষ এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে। গত বছর 9ই আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময় অদ্যাবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন। আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সতীর্থকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব। একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়াতে এসে গেছে, দুর্গাপুরের ইনসিডেন্ট। যদিও গতকাল রাত্রি 1:30-2 থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তে বলছি। আমাদের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারের, যেহেতু ভিকটিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না, গ্রামের নাম বানিয়াপাড়া, পোস্ট অফিস ফুটকিপাড়া, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। ক্লাস 7-এর ছাত্রী, বয়স 13 বছর। তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ। তার বয়স 61। এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে,
ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন, মা তোমার এই সর্বনাশটা কে করেছে? ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটিগাড়াতে আপনারা জানেন 2 বছর আগে ক্লাস 9-এর ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। এই রাজ্যে কার্যকর তো হয় না। কামদুনির কেসেও 15টা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য। তাই কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ। আমি প্রথমেই তার পিতৃদেবকে, তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর এর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন, শুধু ভার্সনটা আপনাদের দিচ্ছি, মুখটা হেজি করা আছে, প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে, ভার্সনটা আপনারা শুনে নেন। হ্যাঁ, দেখতে ভালো লাগে, বুঝতে পারবে যে এই লোকটার ছবিটা, এটা আমরা এমনি ছবি পাইনি, পুলিশ দেয়নি, ভোটার তালিকা থেকে বের করেছি। এটা ডালিম মোহাম্মদের ছবি।